গতকাল রাতে আমি স্বপ্নে দেখলাম তোমার বাবা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। তোমার বাবার দাফন কাফন করার জন্য শত শত মানুষ আমরা আসছি। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আমার বাবা মারা গিয়েছে, এই সংবাদ তো আর আমরা কাউকে দেই নাই, আপনারা কেমন করে সংবাদ পাইলেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা, তোমার বাবা এমন একজন আশিক ব্যক্তি, আল্লাহর সঙ্গে তার এমন একটা হট কালেকশন। তোমার বাবা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে স্বপ্নে জানা দিয়েছে তোমার বাবার দাফন কার্য সম্পূর্ণ করার জন্য, এবং আল্লাহ রব্বুল আলামিন এইটাও বলে দিয়েছে তোমার বাবার দাফন কার্য যারা অংশগ্রহণ করবে তাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম শিক্ষার উদ্দেশ্যে সামান্য পথ অগ্রসর হইল, আমরা যেমন বাড়ি থেকে বের হয়ে ঠান্ডার মধ্যে এই জায়গায় একত্রিত হয়েছি কোরআন এবং হাদিস থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সামান্য পথ অগ্রসর করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য সরকারে দু আলম নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সঙ্গে যার মোহাব্বত থাকবে, যার ভালোবাসা থাকবে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে বেশি, কোরআনকে ভালোবাসতে হবে নিজের সন্তান সন্ততির থেকে বেশি। কোরআনকে যদি দিল থেকে ভালোবাসতে পারি, অনেকেই আছে কোরআন পড়তে পারে না, কিন্তু দিলের খুব ইচ্ছা কোরআন যদি পড়তে পারতাম, খুব গভীরভাবে কোরআন পড়তাম, কিন্তু কোরআন পড়তে পারে না। দিনের শিক্ষা। মিসবাহুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলাহি মজলিসের সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদি মুসলমান, পর্দার আড়াল থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনা সম্মানিতা শ্রদ্ধানিসীন মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকর গুজার করব যে আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতের জিন্দিগির মধ্যে সুস্থতার হায়াত নিয়ে আল্লাহ তাআলার কোরআনের আলোচনা বলবার এবং শুনবার তৌফিক আল্লাহ দান করছেন। আজকে যদি আমি আপনি অসুস্থ থাকতাম, এই জায়গায় কেউ আমরা বসতে পারতাম না, হয় হাসপাতালে থাকতাম, না হলে চিকিৎসাধীন যে কোনো কেন্দ্রে থাকতাম। আল্লাহ সুস্থ রাখছেন বিধায় এই জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। তার মানে বোঝা যায় সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিল থেকে উচ্চ আওয়াজে আমরা শুকর গুজার করব, সকলে একসঙ্গে, সকলে বলবো আলহামদুলিল্লাহ। নবীর শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আলোচনা ভূমিকা ছাড়াই মূল আলোচনায় যাব। আমি খুতবার মধ্যে সূরাতুর রহমানের 4 আয়াত তেলাওয়াত করেছি। এই 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? প্রথমে আল্লাহ তাআলা বলেন আর রহমান, আমি রহমান, আমি দয়ালু। আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন, খুব ভালো করে বোঝেন। দ্বিতীয় নম্বরের মধ্যে বললেন আল্লামাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি। তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন খলাকল ইনসান, আমি মানুষ বানাইছি। চতুর্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আল্লামাল বায়ান, আমি ভাষা শিক্ষা দিয়েছি। 4 আয়াতে 4 বিষয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। আবারও আমি আপনাদেরকে বলছি। প্রথম নম্বর বললেন আর রহমান, আল্লাহ তাআলা বলেন আমি দয়ালু। দ্বিতীয় নম্বর বললেন আল্লামাল কুরআন, আমি কোরআন নাজিল করেছি। তৃতীয় নম্বরে বললেন খলাকল ইনসান, আমি মানুষ বানাইছি। চতুর্থ নম্বরে বলেছেন আমি তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে
যে কোরআন তো মানুষ তেলাওয়াত করে, নে অন্য কোনো পশু পাখি তেলাওয়াত করে? কোরআন কে তেলাওয়াত করে? আরো জোরে বলেন। মানুষ তেলাওয়াত করে। ইনসান মানে মানুষ, মানুষ তেলাওয়াত করে। তাহলে এই জায়গায় তো এমন হওয়ার দরকার ছিল, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, যে আগে আমি মানুষ বানাইলাম, তারপরে আমি কোরআন সৃষ্টি করলাম। কারণ কোরআন তো মানুষ পড়ে, আল্লাহ তা না করে আগে কেন বললেন যে আমি কোরআন নাজিল করেছি, তারপরে আমি মানুষ সৃষ্টি করেছি? প্রশ্ন আসতে পারে কিনা? যেহেতু কোরআন পরে তো মানুষ, আর আল্লাহ বললেন আগে আমি কোরআন শিক্ষা দিলাম, কোরআন নাজিল করলাম, তারপরে আমি মানুষ বানাইলাম। মুফাসসিরিনে ইকরাম এর ব্যাখ্যায় বলেন যে আল্লাহ এই জন্য আগে কোরআন নাজিলের কথা বলেছেন, যে যার দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, আল্লাহর রাসূলের হাদিসের ইলম নাই, ওই মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না। যার মধ্যে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের ইলম আছে, শরীয়ত যে সমস্ত কাজগুলোকে আদেশ করেছে, যে সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে বলেছে, এতটুকু জানার এলেম যার দিলের মধ্যে আছে, ওই মানুষ প্রকৃত মানুষ। আর যে মানুষের মধ্যে আল্লাহর কোরআনের বিন্দু পরিমাণ ছিটা ফোটা নাই, আল্লাহর হাদিসের বিন্দু পরিমাণ হাদিসের ছিটা ফোটা নাই, নিজের জীবন কিভাবে পরিচালনা করব এতটুকু বোঝার মতো ক্ষমতা নাই, ওই মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি আগে কোরআন নাজিল করেছি, তারপর মানুষকে সৃষ্টি করেছি। এই কারণেই যে কোরআন শিক্ষার গুরুত্বকে আল্লাহ তাআলা বুঝাইছেন। আজকে আমরা ইসলাহি মজলিসে এখানে এসেছি। অন্য মাহফিল আর ইসলাহি মজলিস দুই ধরনের। ইসলাহি মজলিস এমন একটা মজলিস, এখান থেকে আপনি কিছু খোরাক পাবেন, আপনার রুহের কিছু খোরাক নিয়ে যাইতে পারবেন। আর মাহফিলগুলো তো হয় কানের মজা, সুরের মজা, আওয়াজের মজা। গতকালকে আমার মাহফিল ছিল নীলফামারীতে, হাজার হাজার মানুষ, কিন্তু তারা সুরের পাগলের জন্য আসছে, তাদের মধ্যে কোনো রুহানিয়াত আমি দেখতে পাই নাই। আপনারা যেমন শান্ত শিষ্টভাবে বসেছেন, এই রকম তাদের মধ্যে আমি দেখতে পাই নাই। কারণ ইসলাহি মজলিস মানে আদবের সহিত শোনা এবং বোঝা। আল্লাহ তাআলা যতক্ষণ আলোচনা করব, আমাকে হাদিস ও কোরআন থেকে বলার তৌফিক দান করুক, আপনাদেরকেও ধৈর্য সহকারে শুনবার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ তাআলা কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য আগে কোরআনকে নাজিল করেছেন, তারপর মানুষের কথা বলেছেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, বুখারী শরীফ 2313 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে, কোরআন শিক্ষার উদ্দেশ্যে যে ব্যক্তি সামান্য পথ একটু অগ্রসর হইল, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে কি শিক্ষা করতে আসছি? কোরআন শিক্ষা করতে আসছি। আল্লাহ রাসূলের হাদিস থেকে আলোচনা শুনবো এবং আমল করব, এই নিয়তেই তো আমরা আসছি নাকি? এই ঠান্ডার মধ্যে আমরা বাড়ি ঘর থেকে আমরা এই জায়গার মধ্যে একত্রিত হয়েছি, কোরআন থেকে আলোচনা শুনবো, রাসূলের হাদিস থেকে আলোচনা শুনবো এবং ওই আলোচনাগুলো নিজের বাস্তব জীবনে প্র্যাকটিক্যালে আমল করব, এই নিয়তেই তো আমরা আসছি নাকি? এমনি তো আর অন্য কোনো তো নিয়ত নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম শিক্ষার উদ্দেশ্যে সামান্য পথ অগ্রসর হইল, আমরা যেমন বাড়ি থেকে বের হয়ে ঠান্ডার মধ্যে এই জায়গায় একত্রিত হয়েছি কোরআন এবং হাদিস থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সামান্য পথ অগ্রসর করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য সরকারে দু আলম নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের সঙ্গে যার মোহাব্বত থাকবে, যার ভালোবাসা থাকবে, এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে বেশি, কোরআনকে ভালোবাসতে হবে নিজের সন্তান সন্ততির থেকে বেশি।
কোরআনকে যদি দিল থেকে ভালোবাসতে পারি, অনেকেই আছে কোরআন পড়তে পারে না, কিন্তু দিলের খুব ইচ্ছা কোরআন যদি পড়তে পারতাম, খুব গভীরভাবে কোরআন পড়তাম, কিন্তু কোরআন পড়তে পারে না। এইরকম একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিলেন আব্দুর রহমান। আব্দুর রহমান এমন একজন ব্যক্তি, সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটতেন, সন্ধ্যা হলে বাজারে বিক্রি করতেন, ওই বিক্রির টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নের মধ্যে জানায়া দিচ্ছেন, ও ইমাম গাজালি, আমার একজন মুহাব্বতের বান্দা আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তুমি যাও তার দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে জানায়া দেয়, ও ইমাম গাজালি, তুমি রহমতপুর গ্রামে যাও, ওই জায়গার মধ্যে আমার একজন আশিক ব্যক্তি আছে, তাই গত রাত্রিবেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করো এবং লোকদেরকে জানায় দাও, আমার ওই আশিকের কাফন দাফনের জন্য যারা শরীক হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে লোকজনদেরকে বলতে লাগলেন, ও লোক সকল, খুব গভীর মনোযোগ দেন, তোমরা যদি নিজের জীবনের গুনাহগুলোকে মাফ নিতে চাও, আল্লাহর এমন একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তার জানাজায় চলো। লোকজন দল বেঁধে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহির পেছন পেছন ছুটতে লাগলেন। মানুষজনদেরকে বলতে লাগলেন, আব্দুর রহমান কাঠুরিয়ার বাড়ি কোথায়? লোকজন ডাক দিয়ে বলে, হুজুর, উনি তো একজন কাঠুরিয়া ব্যক্তি, ওই তো জঙ্গলের মধ্যে সামান্য একটা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে ওই ব্যক্তি থাকেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দরজায় যা নক করলেন, ভেতর থেকে ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, কে আপনি, কে, কেন আসতেন আমার বাড়িতে? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা, গতকাল রাতে আমি স্বপ্নে দেখলাম তোমার বাবা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার বাবার দাফন কাফন করার জন্য শত শত মানুষ আমরা আসছি। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আমার বাবা মারা গিয়েছে, এই সংবাদ তো আর আমরা কাউকে দেই নাই, আপনারা কেমন করে সংবাদ পাইলেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা, তোমার বাবা এমন একজন আশিক ব্যক্তি, আল্লাহর সঙ্গে তার এমন একটা হট কালেকশন, তোমার বাবা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে স্বপ্নে জানা দিয়েছে তোমার বাবার দাফন কার্য সম্পূর্ণ করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন এইটাও বলে দিয়েছে, তোমার বাবার দাফন কার্য যারা অংশগ্রহণ করবে তাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। ছোট্ট বাচ্চা বলেন, হ্যাঁ, আমার বাবা তো গতকাল রাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলে, কবর খনন করার জন্য একটা কোদাল আমাকে দাও। কোদাল নিয়ে যখন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি কবর খনন করা শুরু করেছেন, কিছু দূর কবর খনন করার পরে কবরের ভেতর থেকে দেখেন নূরের তাজাল্লি বের হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি নাই। বাবারা আমার, খুব গভীর মনোযোগ দেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আর বুঝতে বাকি নাই, এই কাঠুরিয়া দুনিয়ার জমিনের মধ্যে নিম্নমানের কাজ করে, কিন্তু তার আল্লাহর সঙ্গে সম্পর্কটা অনেক বেশি। কারণ কবর থেকে নূরের আলো বের হয়, এ কোন সাধারণ মানুষ নয়। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি যখন তার গোসল দেওয়ার জন্য গোসল দেওয়া শুরু করলেন, তার শরীর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দাফন কার্য সম্পূর্ণ করার পরে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বলেন, ও ইমাম গাজালি। ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলেন, ও আব্দুর রহমান কাঠুরিয়ার সন্তান, তোমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে তোমার বাবার কবর থেকে নূরের তাজাল্লি বের হয়, তোমার বাবার শরীর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয়? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, আমার বাবা এমন বড় কোনো বুজুর্গ ছিলেন না, আমার বাবা এমন বড় কোনো আমলদার ব্যক্তি ছিলেন না, কিন্তু আমার বাবা কি আমল করতেন আমার থেকে আমার মা ভালো বলতে পারবে।
ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই আব্দুর রহমান কাঠুরিয়ার বিবিকে ডাক দিয়ে বলেন, ও আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি, আপনার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে কবর থেকে নূরের আলো বের হয়, শরীর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের হয়? আব্দুর রহমান কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলেন, ও ইমাম সাহেব, আমার স্বামী কোনো বুজুর্গ ব্যক্তি না। আমার স্বামী সারাদিন জঙ্গলে কাঠ কাটে, সন্ধ্যা হলে সে কাঠ বিক্রি করে জীবাহী নির্বাহ করে। কিন্তু আমার বাড়ির মধ্যে একটা কোরআনুল কারীম আছে। আমার স্বামী রাত্রিবেলা যখন হয় ওই কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলা খোলে, আর কোরআন পড়তে পারতেন না, কোরআনের প্রত্যেকটা লাইনের মধ্যে হাত দেয় আর আল্লাহকে ডাকে, বলে রব্বুল আলামিন, এই লাইনের মধ্যে আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলো সত্য, এই লাইনের মধ্যে আপনি যে কথাগুলো বলেছেন এই কথাটাও সত্য। এই কোরআনটা যদি আমি পড়তে পারতাম কতই না ভালো হইতো, কিন্তু রব্বুল আলামিন আমি তো কোরআনকে পড়তে পারি না। আর বলতেন, আর কোরআনকে বুকে জড়ায় চোখের পানি ছেড়ে কান্না করতেন। আব্দুর রহমান কাঠুরিয়ার এই ঘটনা শুনে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লোকদেরকে ডাক দিয়ে বলেন, ও লোক সকল, তোমরা গভীর মনোযোগ দাও। আব্দুর রহমান কাঠুরিয়ার এই ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। সে কোনো বড় বুজুর্গ ছিলেন না, কিন্তু কোরআনের সঙ্গে মোহাব্বত থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তার কবর থেকে নূরের তাজাল্লি এবং শরীর থেকে মিশক আম্বরের সুগন্ধি বের করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।